আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে একটি ফোন দিয়ে আনলিমিটেড ইমেল ক্রিয়েট করবেন, ফরেন কান্ট্রি ইমেল, যেগুলো অনেকে সেল দিয়ে বা ইমেল মার্কেটিং অথবা সিপিআই মার্কেটিংয়ে ইউজ করে। ফার্স্ট অফ অল আপনাদের ফোন সেটিংয়ে যেতে হবে। ফোন সেটিংয়ে গিয়ে টাইম চেঞ্জ করা লাগবে। আপনারা সেটিং থেকে টাইম সার্চ করলে চলে আসবে। ডেট অ্যান্ড টাইমে গিয়ে আপনাদের যেগুলো অন আছে এগুলো অফ করে দেবেন, কারণ এগুলো থাকলে অটোমেটিক টাইম জোন নিয়ে নেয়। দেন সিলেক্ট টাইম জোনে গিয়ে রিজনে যাবেন। রিজনে গিয়ে আলজেরিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম এর মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। বেলজিয়াম সিলেক্ট করুন। দেন এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটা চলে বের হয়ে আসবেন। দেন আপনার ভিপিএন অন করতে হবে। আপনি গো ভিপিএনটা অনেক কার্যকরী, এখানে আপনি গো ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএনে ক্লিক করে ভিপিএন ওপেন করবেন। কন্টিনিউ উইথ অ্যাডস, চেঞ্জ সার্ভারে ক্লিক করে আপনি এখানে কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম এর মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি সুইজারল্যান্ড সিলেক্ট করলাম। বেরিয়ে এসে আপনি এই ব্রাউজারগুলো আপনার হচ্ছে ফরেন কান্ট্রি ইমেল খোলার জন্য অনেক কার্যকরী। এগুলোতে প্রায়গুলোই ইমেল ক্রিয়েট করা যায়। তারপর আপনি ব্রাউজারগুলো যদি আগে ইউজ করে থাকেন তাহলে ব্রাউজারের প্রত্যেকটা ডাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ার করার পরে আপনি হচ্ছে ব্রাউজারটা ওপেন করবেন। গুগল লিখে সার্চ দিবেন, google.com। সরি, আমার নেটওয়ার্ক প্রবলেম দিতেছে মেবি। ব্রাউজারটা আবার ডাটা ক্লিয়ার দিয়ে দিই। এমন আসলে ক্রস মেরে কেটে দিবেন, দিয়ে নিউভাবে আবার সার্চ দেবেন, নিউ পেজ ওপেন করবেন। এই যে গুগল এখানে লেখা থাকলে গুগলে ক্লিক করলে হয়ে যাবে। দেন ম্যান চিহ্ন, আর এটা না আসলে আপনার ডান পাশে উপরে কর্নারে যে সাইন ইন থাকবে অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা হচ্ছে ভিপিএনে অন্য কান্ট্রি দিচ্ছি টাইম চেঞ্জ করছি, সেই করে আমাদের ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ করার দরকার নেই, যেভাবে সেইভাবেই করবেন। নিউ অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে বাম পাশে এটাতে ক্লিক করতে হয়, দেন ফার্স্টেরটা। দেন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনি যে কোনো ফরেন নেম দিতে পারেন। যে কোনো ফরেন নেম, ইমেল ইউজার নেম স্যাম্পল আপনি যে নাম দেবেন ফার্স্ট নেম সেটা দেবেন। দেন র্যান্ডম নাম্বার, দেন র্যান্ডম এটা দিলে হচ্ছে পাসওয়ার্ড। আপনি র্যান্ডম নাম্বার 8 ডিজিটের নাম্বার অ্যান্ড লেটার মিক্স করে দেবেন। দেন এটা কপি করে এখানে পেস্ট, কনফার্ম পাসওয়ার্ড, দেন নেক্সট মারবেন। দেন এরকম আসলে আপনার হবে। দেন আপনার গুগল শিটে যেতে হবে। গুগল শিট বলতে আপনাদের এটা দিয়ে দেওয়া হবে। গুগল শিটে গিয়ে এইখানে যেইখান থেকে পাসওয়ার্ড যেইটাতে বসালাম 134 নম্বরে, দেখুন আমি পাসওয়ার্ডটা বসালাম। ঠিক আছে, 134 পাশে যে ইমেলটা আছে এটা রিকভার ইমেল, এইখানে ক্লিক করে আমি কপি করে নেব এটা, আর আগের পাসওয়ার্ডটা পেস্ট করে দিছি। কপি করে নিয়ে রিকভারি ইমেলটা আমি এইখানে বসাবো, এখানে ইমেল অ্যাড্রেস যেটা চাবে এখানে। দেন সাথে সাথে আমি এটা কপি করে নেব আমার ইমেলটা যেটা আমি খুললাম। দেন ডেট আমি যেটা মন চাই দিই, মান্থ একটা দিয়ে দিলাম, ম্যান
দিলাম, দেন নেক্সট মারবেন। আপনার জিমেল খোলা হয়ে গেছে। ফার্স্টেরটা সিলেক্ট করবেন, দেন এটা দেন আমার জিমেল খোলা হয়ে গেছে। এবার আপনি হচ্ছে শিটে আবার যাবেন, শিটে গিয়ে যেইখান থেকে পাসওয়ার্ড দিয়েছিলেন, মানে 134 নম্বর আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইখান থেকে রিকভারি ইমেল নিয়েছিলাম, ওইখানে আমার যে ইমেলটা কপি করলাম এটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাজ, আপনারা শিটে এইভাবে সেভ করে রাখবেন। দেন এইভাবে আপনার রিকভারি ইমেল লাগলে আমি রিকভারি ইমেল দিয়ে দেবো। পাসওয়ার্ড আর ইমেল আপনি এইভাবে বসান। শিট গুগল শিট অ্যাপ নামে আপনার এতে হচ্ছে ইমেল, বিতে পাসওয়ার্ড, আর সিতে হচ্ছে রিকভারি ইমেলগুলো রেখে দেবেন এইভাবে আর কি। আর একটা ব্রাউজার দিয়ে সর্বোচ্চ 2টা ইমেল খোলা যায় এইভাবে। আপনার সেকেন্ড ইমেল খুলতে হলে ইমেলে ক্লিক করে অ্যাড নিউ একটা ইমেল বা প্লাস চিহ্ন আঁকানো আছে, ওটাতে ক্লিক করলে নিয়ে যাবে। এইভাবে আপনি ইমেল ক্রিয়েট করবেন। আর 2টা ইমেল ক্রিয়েট করার পরে কীভাবে আবার ইমেল করবেন, একটা ব্রাউজার ইউজ করলে করবেন কীভাবে, আপনার ব্রাউজারের ডাটা ক্লিয়ার দেবেন 2টা ইমেল খোলার পর, দেন হচ্ছে আপনার ভিপিএনের ডাটা ক্লিয়ার দেবেন, অ্যান্ড সেটিং থেকে যে টাইম চেঞ্জ করলাম সেটিং থেকে টাইম চেঞ্জ করে আবার অন্য একটা কান্ট্রি দিয়ে দেবেন। এইভাবে হচ্ছে আপনি ইমেল এক ডিভাইসে অনেকগুলো আনলিমিটেড ইমেল খুলতে পারবেন এবং রিকভারি ইমেল দিয়ে। দেন আর আপনি যদি আরও অনেক ব্রাউজার ইউজ করতে চান, আমার এখানে যেমন ব্রাউজারগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এই ব্রাউজারগুলো ইউজ করলেও আপনার হচ্ছে সবগুলোই মোটামুটি একটা করে ইমেল, 2টা করে ইমেল খোলা যায়। তখন আপনার একবার কানেক্ট করে অনেকগুলো ব্রাউজার ইউজ করতে পারবেন।